আমি যখন ওরা ভিডিওটা দেখছি, দেখার পরে আমার ওই যে লাশগুলো, পাখির বাচ্চা ডিম দেখে আমার কান্না চলে আসছে। আমি সারা রাত্রে ঘুমাইতে পারি নাই। যদি যারা এই কাজটা করছে তাদের মধ্যে শরীরের রক্ত এবং মাংস থেকে থাকে, তারা এই কাজ করা সম্ভব না। এই গাল গাছটায় প্রচুর পরিমাণে বাবুই পাখির বাসা ছিল এবং বাবুই পাখি সারাদিন কিচির মিচির করতো। স্থানীয় ছেলেরা এখানে আসতো, আনন্দ ফুর্তি করতো, দেখতো, ভালো লাগতো। কেটে ফেলার সময় এরা প্রতিবাদ করছে, জালিস শুভ সহ অনেক লোকজন প্রতিবাদ করছে। তাদের প্রতিবাদ শুনে নাই, তখন তো তাদেরকে অনেক গরম গরম হুমকি তুমকি দিয়েছে। আমি মনে করি এই মানবতা বিরোধী যে কাজটা যারা করছে সেটা সব অন্যায় এবং নিন্দনীয়। আমরা বিচার আশা করছি। আমি বলতেছিলাম যে এই গাছটি আপনারা কাটতেছেন কেন? এই গাছটায় তো প্রচুর বাবুই পাখি আছে, তাদের বাচ্চা আছে, তো আপনারা এই গাছটা কাটতে পারেন না। তো তখন তাদের সাথে আমার সাথে তর্ক হয়। এক পর্যায়ে এমন অবস্থা হয় যে আমাদেরকে মারবে তারা। তখন আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করি নাই, তবু গাছ কাটতে বাধা দিয়েছি, কিন্তু আমার কথা শুনে নাই, তারা গাছটি কেটে ফেলে এবং প্রচুর পরিমাণে পাখি আপনারা তো দেখতে পাচ্ছেন মারা গেছে। এবং বাচ্চা পাখি, বুড়ো পাখি, আমরা রাত্রে কিছু পাখি ওখান দিয়ে আমরা আনছি বাসা, তখন জীবিত পাইছি, তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি। পাখি বাচ্চা ডিম এগুলা যে মারা হয়েছে, এই ব্যাপারে আসলে তারা যে কাজটা করছে এগুলো খুব অন্যায় করছে পাখিদের সাথে। তালগাছ পরিবেশ বান্ধব তালগাছ, এরা সরকারি উদ্যোগও নেয় যে তালগাছ লাগাবার জন্য, কিন্তু তালগাছ আসলে রাস্তার পাশে ছায়া দেয় এবং বিভিন্ন পাখির বাসা বাঁধে, পাখির জন্য উপকার হয়। এই জন্য পরিবেশ বান্ধব আসলে এই গাছ কাটাও মোটেও ঠিক হয় না। গ্রামবাসী হিসেবে সবাই একটা শোক, কেননা পাখির বাসা তো এরকম বাবুই সব জায়গা না আর বানায় না। গাছ কাটতেছেন, গাছটা কাটছেন, পাখিগুলো যাইবে কোথায়? পাখিগুলো উড়ে যাবে। আমি উড়ে যাবে, বাচ্চা কাছে কি করবেন? বাচ্চা কাছে বাচ্চা নাই, বড় পাখি সব উড়ে যাবে গাছ কাটলে। অবশ্যই এটার কঠোর এবং কঠোর শাস্তি চাই। পুরো বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ দেখুক যে কোনো পাখির বাসা বাচ্চা ভেঙে ফেললে, তাদের স্বপ্ন যদি ভাঙে কেউ, তার বিচার কি হইতে পারে।